রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি, মানে আমি না, সরি, আমরা সবাই মিলে যাচ্ছি, মানে আমি, মা, তজু, আমাদের বেটি আর হচ্ছে রনি, আমরা চারজনে মিলে যাচ্ছি দিদাবাড়ি। তো দিদাবাড়িতে মামি ইনভাইট করেছিল বিয়ের পরে আমাকে, রনিকে। তো আজকে অ্যাকচুয়ালি 14 জানুয়ারি, তো আজকে মার জন্মদিন হচ্ছে, মানে জন্মদিন আর কি। তো সেই উপলক্ষে মানে আমার মারও জন্মদিন, প্লাস আমার যে বড় মামার যে বড় মেয়ে আছে আনু দিদি, তারও আজকে জন্মদিন। তো দুজনে একই দিনেই জন্ম নিয়েছিল। তো দুজনেরটা এবছর একসাথেই সেলিব্রেশন করেছি আমরা। তো ভাবলাম এবছর মার জন্য বাড়িতে আর তেমন কিছু করিনি। তো মামি বললো যে তোমরা এখানেই আসো, তাহলে দুজনের জন্মদিনটা এখানেই সেলিব্রেশন করবো, আর খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকবে। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম রেডি টেডি হয়ে, আমরা এখন মাকে নিতে যাব। আর তোজো মহারানী তো পেছনে বসেই আছেন, মানে কি বলবো, পেছনে এই যে দেখতে পাচ্ছেন, পেছনে যদি বসে থাকে ও মহারানী, তাহলে তো ব্যাস হয়ে গেল। মানে জানলা যদি কোনো মতে বন্ধ থাকে, জানলা বন্ধ রাখাই যাবে না, জানলা দুদিকের খুলে দিতে লাগবে, একদিকের খুললে হবে না, দুদিকে একদম ভালো মতন দেখবে। আর যখন মানে হাওয়াতে না পুরো কানটা উড়ু মানে উড়ে যায়, উড়ু করে, আর পুরো গায়ের লোমগুলো উড়ু করে, দেখতে খুবই সুন্দর লাগে। তো যাই হোক, আমরা কোটমোড় থেকে মিষ্টি টিষ্টি নিয়ে এখন এই যে বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোটমোড়ের ওখানে, 10-15 মিনিট আমাদের মিষ্টি নিলাম দিদাবাড়ির জন্য। তো এই যে এখন পেছনের দিকে সব জিনিস টিনিস রেখে দিয়েছি। আর এই যে ওখানে মা, তোজো আর এই যে রনি এখানে ড্রাইভিং করছে। তো আমরা এখন হিলকার রোডটা ক্রস করে যাব। আর মামি বাড়ি থেকে বারবার ফোন আসছে, তোরা কখন আসবি কখন আসবি। এই যে আমরা শেষমেশ মামি বাড়িতে পৌঁছে গেলাম। আর দেখুন, মামি বাড়ি তো আপনারা দেখছেনই বন্ধুরা এর আগের ব্লগেই, যে মামি বাড়ি একদম মাটিগাড়া বাজারেই, একদম প্রপার বাজারে। আর দেখুন সামনে এখানে অনেক শলের দোকানও আছে, এখানে মানে বিভিন্ন ভ্যারাইটি সব কিছুই পাওয়া যায়। মানে মাটিগাড়া হাটে, মানে আমার মারা যখন ছোট ছিল না, তখন মানে কি পাওয়া যেত না, সব কিছু পাওয়া যেত। এই যে আমার বোন বললো আমাকে এখানে, মা তো এই যে এখানে আছে, মা তো ঢুকে যাচ্ছে, এই যে বোনের মেয়ে, হ্যাঁ ওর নাম কাবিয়া। আর আরেকটা আছে, ওর নাম হচ্ছে পুকুলি, মানে আমরা ভালোবেসে পুকুলি ডাকি, একে একে ভালোবেসে কালিও ডাকি আমি। তো যাই হোক, এই যে এখনও যে ও আমাদেরকে ওয়েলকাম করবে, মানে আমার বজু মানে আমার দিদা। আর এই যে মা মা এখানে হাসতে হাসতে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো কেমন একটা ফিলিংস হচ্ছে। অ্যাকচুয়ালি বিয়ের পরে প্রথমবার আসলাম, মানে আগে তো এসছি, তো এমনভাবে তো ওয়েলকাম, তো মানে বিয়ের পরে যখন জামাইকে নিয়ে আসি ফার্স্ট টাইম, তো এভাবে করে তো ওয়েলকাম হবে। তো এই যে এখানে দেখুন, আমরা আসবো বলে এখানে টুনি বাল্ব জ্বালিয়ে রেখেছি আর আমার তো হাসি পাচ্ছিল প্রচণ্ড। যাই হোক, মানে হাসি মানে কি একটা হয় না। তো যাই হোক, এখানে রনি দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের মেয়ে তজু, সোনামা। আর এই যে মাকে আমি ডাকছি যে মা তুমি এদিকে আসো, তুমি সাইডে দাঁড়াও। তো মা বলছে যে না না, তো ওখানে দাঁড়া, তোরা দুজন দাঁড়া, তোজো দাঁড়া, আমি দাঁড়াবো না। তো কী হয়েছে। আর দিদা না আমাকে না টিপ, মানে দিদা অ্যাকচুয়ালি চোখে একটু মানে বয়স হয়ে গেছে না দিদার, তো চোখে একটু না অনেকটাই প্রবলেম। তো দিদা আমাকে টিপ একদম বুড়ুর উপরে লাগিয়ে দিয়েছিল। আর যখনই আমাকে টিপ করায় দিদা, তখনই এই যে মানে ট্যারা বাঁকা হয়ে যায়, ওটা আমার মাও ট্যারা বাঁকা হয়ে যায়। তো যাই হোক, আমি মানে আমার অনেক বলছিল যে টিপটা একদম বুড়ুর উপরে পড়ে গেছে। তো দিদাকে তারপরে ভালো মতন লাইট দেখানো হলো বন্ধুরা। তারপরে দিদা দেখি মাঝখানে, তাও মাঝখানে পড়াতে পারিনি, ট্যারায়, আমার যখনই টিপ পড়ি আমার ট্যারাই হয়ে যায়। তো যাই হোক, এখন টিপ টিপ পড়ানো হয়ে গেল। তারপর আমাদেরকে খাওয়া দাওয়া পড়ালো প্রচুর, যে ফুল ছিটাচ্ছে তো আমরা এখন ভিতরে ঢুকে যাবো বন্ধুরা আস্তে আস্তে। তো আমার বোনকে বললাম যে ভিডিও করে দে, তারপর বোন আবার দিদিকে দিল, আন্নু দিদিকে। তো ওর যেহেতু আজকে জন্মদিন, তো অ্যাকচুয়ালি আমি তো রনিকে বললাম, তো ও বললো এই মা আমি তো জানি না, ভুলেই গেছি। আর এই যে আমার ভাইয়ের ছেলে শিবাংশ ধরো, এই যে নিচের ঘরে দেখলাম সবাই আছে, তো নিচের ঘরে কেকটা রাখা হয়েছে। আর এই যে আমাদের মহারানীকে দেখুন, সবাইকে দেখেও শুধু লেজ নড়াচ্ছে। আর যে পুকুলি, আমাদের পুকুলি মা, মানে আমাদের দুটো মেয়ে আর একটা ছেলে, ভাইয়ের ছেলে, আর একটা দিদির মেয়ে, একটা বোনের মেয়ে, তো 3জন ছেলে মেয়ে আর এই যে শিবাংশকে দেখুন বসে আছে ওই প্রীতম ভাইয়ের কোলে। আর এই যে আন্নু দিদি আর ওখানে মা। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে তো কেক কাটাটা শ্যুট করে না। তো যাই হোক, আমার জন্মদিনেও কেক কাটা হয় না, আর এদিকে রনির জন্মদিনেও কেক কাটে না, ওদেরও শ্যুট করে না। তো মা যে ফার্স্ট টাইম এখানে কেক কাটলো আর কি, আন্নু দিদিকে ধরে। তো মামি বললো যে আসো সবাই মিলে একসাথে এখানে সেলিব্রেশন হবে, মজা হবে, আনন্দ হবে, আর এর সাথে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটাও থাকবে। তো যার জন্য আমরা চলেও আসলাম। তো প্রথম তো মা, মানে আমাদের আসার কোনো প্ল্যানিং ছিল না, কারণ মার শরীরটা অতিরিক্ত খারাপ ছিল, মার কোমর ব্যথা ছিল।
আর শরীর অতিরিক্ত খারাপ ছিল, কোমর ব্যথা ছিল। এই যে বোনের মেয়ে, মানে ওর তো রনি মানে আমার হাজব্যান্ড বড় বাবা হবে, আর এই যে দিদির মেয়ে। আমি বললাম এ প্রণাম কর, নমস্তে কর, আমাদের মধ্যে তো নমস্তে করতে হয়। তো এই যে ওর তো মেশো হবে, আর এই যে ওর হট ব্যাগ হইলে কিনে দিন শুন, হট ব্যাগ ওই প্লগে ভাবছে ইজরাতে আমার লাগা কিনা কে ভাই কিনা বজুরি সাকো পরদিনে তবে আউনু পরদিনে পয়সা সে যাইয়া আউনু তবে আশীর্বাদ করো। বসো না বসো এনে বসো। আচ্ছা ঈদ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু। এই জন্য তো আমার মার মতন দেখতে না দেখবা অন্য দিদি লম্বা সব কিছু আমার মার মতন। টিকা খদা ও হ্যাঁ এটা চন্দন, হলুদ চন্দন। হ্যাপি বার্থডে টু ইউ কই গানা লাও হ্যাপি বার্থডে মাম্মি হ্যাপি বার্থডে আনু দিদি টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মি হ্যাপি বার্থডে ডিয়ার অনুদি হ্যাপি বার্থডে। মাকে মাখাই দিবে। সত্যি বলতে ফ্যামিলির সাথে কাটানো প্রতিটা মুহূর্তই মানে সবার মানে আমাদের কাছে খুবই স্পেশাল, তাই না? এই মোমেন্টগুলো তো আর ফিরে আসবে না বন্ধুরা, একটা স্মৃতি হয়ে থাকবে। আর এই যে মা মানে আমার মা এই কেক তো পছন্দই করে না, তাই মার মুখটা দেখুন কেমন হয়ে গেছে। আর তার মধ্যে মার শরীরটা বললাম না বন্ধুরা একদমই ভালো না, মানে মাকে অনলাইনে আমাদের মেম্বারশিপ নেওয়া আছে, তো তামিলনাড়ুর ডক্টরের সাথে ভিডিও কলিংয়ে কথা হলো, তো উনি দেখলেন, তো উনি ওষুধ অ্যাডভাইস করলেন, তো ওই ওষুধটা দিয়ে রাতারাতি রনি এনে দিয়েছে, তো মা খেয়ে নিয়েছে আর মলম লাগিয়েছে, তো এখন কিছুটা রিল্যাক্স আছে। চলো তোমাকে ভাত দিয়ে দিব পূজা। তো এই যে মা তো খেতে বসে পড়ে গেছে, আর খাবারে তো অনেক কিছু আইটেম করেছে, মাটন পনির, দেন মাটন, তারপর হচ্ছে আবার পাঁপড়, ফ্রাইড রাইস, মিষ্টি, তারপরে বাটা মাছ, অনেক কিছুই করেছে। তো খাবারগুলো খুব টেস্টি হয়েছে। আমার যে বোন আছে তার দেওর রান্না করেছে, তার নাম হচ্ছে সোনু, ভাইটা খুব ভালো রান্না করে। তো ওই মামি সমস্ত কিছু রেডি করে দিয়েছে, তো ভাইটাই বানিয়েছে, কারণ মামি একা এত মানে মামির পক্ষে এত কিছু করা সম্ভব নয়। আর এদিকে আবার বজু আর মানে আমার মামি সেলরুটিও বানাচ্ছিল। তো কারণ হচ্ছে সংক্রান্তি না, সংক্রান্তিতে আমাদের সেলরুটি, তারপর আমাদের সমস্ত কিছু সিদ্ধ হয়, ঘিউ তরল, শিমুল তরল, তারপর মিষ্টি আলুর মতন যেমন হয় না, ওগুলোই সমস্ত আমরা সিদ্ধ করে আমাদের খাই। আর ওইভাবে আমাদের মানে পৌষ সংক্রান্তিটা সেলিব্রেট হয় বন্ধুরা। তো আমরা আসবো বলে এখানে বজু বলছিল সমস্ত টুনিবাল দিয়ে সাজিয়ে রেখেছিল, আর মানে সত্যি বলতে দেখতে খুবই ভালো লাগছিলো। আর এর পরের মাসে তো আমার ভাইয়ের ছেলের জন্মদিন আছে, মানে শিবাংশের, তো তার জন্য আর কি ঘরটাও ডেকোরেশন করবে। আর এবছর তো মানে আমার মানে ভাইয়ের ছেলে যে আছে ওর তো 1 বছরে পা দিবে, তো এবার তো ভাই তো ছুটি পায়নি, ও যেহেতু আর্মি অফিসার, তো ওদের ছুটি পাওয়াটা খুব একটা টাফ ব্যাপার হয়ে যায়। তো ভেবেছিলাম হয়তো ছুটি পাবে, ফার্স্ট বার্থডেটা সবাই একসাথে মিলে আমরা সেলিব্রেট করব, বাট এবছর বেচারা ছুটি পায়নি, আর কিছু করার নেই। তো
এবছর আর সেলিব্রেট করতে এভাবে মানে ভাইয়ের সাথে আর কি করা যাবে না, যেহেতু ছুটি পাইনি। তো খুব একটা কষ্টও লাগে, কারণ বাচ্চার প্রথম জন্মদিন। কিছু করার নেই, এখন সব ঠাকুরের ইচ্ছা। পরের বছর নিশ্চয়ই ভাইয়ের সাথেই সবার সাথে সেলিব্রেট করতে পারবো আর কি। এখন দেখা যাক কি হয়। ভাইরা যদি মানে শিবান যদি এখানে থাকে তাহলে তো এখানেই করা যাবে, না হলে তো যেখানে ভাইয়ের পোস্টিং হবে, মানে ভাই যেখানে এখন আছে ওখানেই। আর এই যে আমরা চলে আসলাম, মাকে পৌঁছাতে এসেছি। আর এই যে আমাদের কালী রানী আর এই যে আমাদের মাও রানী দুজনে এসেছে, মানে কালী আর ভোপু গাড়ির আওয়াজ পাইলেই চলে আসবে। আর এই যে তজু রানী দেখতে পাচ্ছেন, ওকে ও শুধু শুকু শুকু করতে থাকে। বা মাকে পৌঁছে দিয়ে তালা ঠালা সমস্ত কিছু খুলে তুলে মাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। তো মা আবার বের হলো। তো মাকে বললাম যে তাহলে তুমি একটু বাইরে আসো, বাইরে এসে তারপরে তুমি একটু দাঁড়াও, তাহলে আমরা যাই। তো আমার অভ্যাস এটা, কেউ মানে বের হলে আর কি তাকে মানে গেট অব্দি আর কি ছেড়ে দিয়ে আসি। মাকেও বললাম তাই তুমি একটু দাঁড়াও। আর সত্যি বলতে অনেক ফগ পড়েছে বন্ধুরা। আর এই যে মাকে এখন বাড়িতে রেখে মানে বাড়িতে ছেড়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর আর সত্যি বলতে এই শীতকালে না, মানুষের তো ঠিক আছে তাও অনেক রকম ব্যবস্থা হয়ে যায়, কিন্তু পশুদের সত্যি বলতে অনেক কষ্ট হয়, খুব কষ্ট লাগে। কিন্তু এখন তো তাও অনেকটা জাগরুক হয়েছে, তো এখন পশুদের জন্য অনেক কিছু করা হয়। ভগবানের আশীর্বাদে যাতে সব পশু সুস্থ থাকে। আর যে মহারানী দেখুন ভিতরে বসে আছে। তো এই পর্যন্তই ব্লগটা রাখলাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।